ধন্যবাদ মাননীয় সভাপতি। আমরা অতি নগণ্য সাধারণ মানুষ, আমাদের স্বাধীনতা থাকতে নেই। স্বাধীনতা শুধু অস্ত্রবাজদের মহড়া দেবার, ধর্ষকদের জামিনে মুক্তি পাবার এবং জেনেভা ক্যাম্পের মতো স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির। এই স্বাধীনতা শুধু মুদ্রাস্ফীতি আর সিন্ডিকেটের, আমাদের রক্ত চুষে খাবার। এরা শুধু সীমান্তে স্বাধীন রাজ্য চালানো গডফাদারদের স্বাধীনতা। এটা বুদ্ধিহীন বুদ্ধিজীবীদের স্বাধীনতা, আমার জাতির মগজ খুবলে খাবার, আর মহাজনদের কৃষকের কলিজা খুবলে খাবার স্বাধীনতা। এই স্বাধীনতা চাঁদাবাজ আর টেন্ডারবাজদের, এই স্বাধীনতা সেই শকুন বাজ আর ইগলদের, এই স্বাধীনতা সে দুপে শিয়ালদের। তাই আজ বন মানুষের মতো বলতে হয়, স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতার ঝান্ডাবাহী দুপে শিয়ালদের ভয়ে আমরা মোরগের খাঁচায় বন্দি। মাননীয় সভাপতি, মোরগরাও তো মালিকের কাছে খেতে পায়, কিন্তু আজ পর্যন্ত আমাদের 4 কোটি লোকের খাদ্য সহস্রাব্দ লক্ষ্যমাত্রার চাপে দারিদ্র সীমার নিচে আটকে আছে। এজন্যই বোধ করি সৈকত আমিন বলেছিলেন, আমাকে যদি স্বাধীনতার কথা বলেন আমি প্রথমেই বলবো ভাত। কিন্তু আজও আমাকে দেখতে হয় একদিকে জিডিপি উন্নয়নের দীর্ঘ গ্রাফ, অন্যদিকে মধ্যবিত্তের টিসিবি ট্রাকের পেছনে দীর্ঘ লাইন আর হুড়োহুড়ি খবরে আসে না। আমার কৃষক ন্যায্য মূল্যের অভাবে ফসল পচিয়ে ফেলে, আর অন্যদিকে ঢাকার মতো রাজধানীতে আমার খেটে খাওয়া মানুষ সে আকাশচুম্বী দামের ফসল কিনতে পারে না। তারপরেও আমাকে স্বাধীনতার চেতনায় এক চকচকে বাংলাদেশের বোধ সাধানো হয়। তাদের দেখলে মনে হয় বাংলাদেশ বুঝি হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ স্কয়ার, বাড্ডা, গুলশান, বনানী কিংবা মিরপুর 10 থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্তই। যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের জন্য স্বাধীনতা, নিরাপত্তা, শিক্ষা, খাদ্য কিছুই যেন আজ নেই, কেননা তারা বহির্বিশ্বে কারো কাছে কোনো রিপোর্ট পাঠাতে পারে না। কিন্তু মাননীয় সভাপতি, আমাদের স্বাধীনতা কি তা, নাকি এটা বারে বারে শুধু রক্ত দেবারই কথা? শপথ স্রষ্টার, অন্যায়ের বিরুদ্ধে এবার রক্ত দিয়েও ক্ষান্ত হব না। এক নতুন সত্তাকে জাগিয়ে তুলতে নিজেকে যদি উৎসর্গ করতে হয় তো করব। আমরা জাগিয়ে তুলব সেই সত্তা যে মৃত্যুতে আর বিচারে বাঁধে না, যে নিয়ে আসবে বিপ্লব, সেই সত্তা যে হবে বিদ্রোহী, যে নিয়ে আসবে সমাধান, যে ছিল আমার তিতুমির, হাজী শরীয়ত আর মঙ্গল পাণ্ডের সত্তা, যে ছিল মোহনলালের সত্তা, সিপাহী এবং ফরাইজিদের, যে দিয়েছিল মাথা তুলবার স্বাধীনতা, যে দিয়েছিল 1857 সালে, 1947-এ, 69-এ, 71-এ এবং 24-এ। সে ছিল ঝড়ের মাঝে আমার ভাই আবু সাইদের প্রসারিত বুকের বিজয়ের বেশে দাঁড়িয়ে। আসুন অনিয়ম উশৃঙ্খলতার স্বাধীনতার প্রশ্নে জাগিয়ে তুলি সে অবদমিত নুরুল দিনকে, নিজেদের অভ্যন্তরে আবারও ডাক দেই সেই সত্তাকে, জাগো বাহে কুণ্ঠে সবাই।